ভাইরে ভাই, রিয়েলমি তো পুরোই বাজিমাত করে দিল। এবার আজ তো একটা পাওয়ার ব্যাংকে পুরোই ফোনের মধ্যে ঢুকিয়ে দিল। আগে একটা সময় ছিল যখন আমরা একটি ফোনকে চার্জ করার জন্য 10,000 mAh এর পাওয়ার ব্যাংক ব্যবহার করতাম। এখন একটা ফোনের ব্যাটারি হবে 10,000 mAh, বলুন তো ভাবা যায়? আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকবো মেহবুব আহমেদ। আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। সম্প্রতি রিয়েলমি তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটি মোবাইলের ছবি পোস্ট করেছে, যার ক্যাপশন ছিল সি ইট ইন অল ইটস গ্লোরি, রিয়েলমি 10,000 mAh কনসেপ্ট ফোন। ক্যাপশনের নিচে জিটি 10,000 mAh ফোনটির একটি প্রোটোটাইপ দেখানো হয়। এই পোস্টটি করার পরপর টেকপারে একটি বড় ধরনের হইচই পড়ে যায়। কেউ কেউ তো এমন কথাও বলছে যে মানুষ তাদের আইফোনকে চার্জ করার জন্য সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটিকে ইউজ করবে। বিশেষ এই ফোনটিতে কিন্তু সাধারণ কোনো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়নি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 10% সিলিকন কন্টেন্ট অ্যানোড ব্যাটারি, যেটা 887 WHL এনার্জি ডেন্সিটি প্রোভাইড করতে পারে। মানে ব্যাটারির পর একটি কসমিক লেভেলে জাদু চলতেছে, লিটারালি মাইন্ড ব্লোয়িং। বাজারে অন্য সকল ফোনগুলোর মধ্যে তুলনা করতে চাইলে বর্তমান মার্কেটে থাকা সবচেয়ে বড় ব্যাটারি আলার ফোনগুলোর মধ্যে রয়েছে যেমন ভিভো T4 5G। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7,300 mAh এর ব্যাটারি। সেদিকে আরেকটা আছে ওপো K13, এতে কিন্তু 7,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, এটাও বেশ বড় ব্যাটারি। এবং হনারের একটি ফোন আছে যেতে প্রায় 8,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এত লার্জ ব্যাটারি আলা ফোনগুলোকে রিয়েলমির এই ফোনের কাছে একেবারে বাচ্চা মনে হচ্ছে। আমি যেটা ভাবছি আপনারা হয়তো সেটাই ভাবছেন যে এত বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, নিশ্চিত এই ফোনটির ওজন অনেক বেশি হবে, প্রায় কেজি খানেকের মতো। কিন্তু আসলে সেটাও নয়। এখানেও রিয়েলমি তার বেশ একটা চমক দেখিয়েছে। এত বড় একটা ব্যাটারি নেওয়ার ফলে ফোনটির থিকনেস মাত্র 8.5 মিলিমিটার এবং ফোনটির ওজন মাত্র 212 গ্রাম, যা বাজারে থাকা 8-10টি 5 থেকে 4,000 mAh এর ব্যাটারি আলা ফোনগুলোর চাইতে অনেক কম। এই ফোনটি হাতে নিয়ে আপনি চাও খেতে পারবেন এবং মুরগিও ধরতে পারবেন চাইলে। এই জিনিসটা সম্ভবই হয়েছে শুধু রিয়েলমির মিনি ডায়মন্ড আর্কিটেকচারের জন্য। মিনি ডায়মন্ড architecture. এর মধ্যে রয়েছে 23.4 মিলিমিটার বিশ্বের সবচেয়ে চিকন অ্যান্ড্রয়েড মেইন বোর্ড। Its PCB is just 23.4 millimeters, the shortest in the Android world. ফোনটির যদি আরেকটি ইলেকট্রিফাইং ফিচারের কথা বলতে যাই তাহলে বলতে হচ্ছে এর ফাস্ট চার্জিং। টেক মিডিয়ায় গুঞ্জন চলছে এই ফোনটিতে নাকি ব্যবহার করা হয়েছে 320 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও বিষয়টা গুঞ্জন, কিন্তু বিষয়টা যদি সঠিক হয় তাহলে মানতে হবে বিষয়টা মাইন্ড ব্লোয়িং। রিসেন্ট টাইমে লঞ্চ করা GT7 সিরিজের ফোনগুলোতে 120 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। তবে কারো কারো মতে এই ফোনটাতেও নাকি সেম ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে। 2023 সালে GT3 ফোনে 240 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে রেকর্ড করেছিল রিয়েলমি। তবে 320 ওয়াটের গুঞ্জন যদি সঠিক হয়ে থাকে তাহলে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে রিয়েলমি। সুতরাং এতে বড় ব্যাটারি হলেও এর চার্জিং টাইম নিয়ে খুব চিন্তায় থাকতে হচ্ছে না কাউকে। তবে GT 10,000 mAh এর যে ফোনটি নিয়ে গুঞ্জন চলছে সেটি আসলে একটি কনসেপ্ট ফোন। তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হওয়া যে কোনো ফোনে এই ফিচারটি আসতে পারে। এক্স পোস্টের হ্যাশট্যাগে রিয়েলমি GT7 সিরিজের কথা উল্লেখ করেছে। তাই ধারণা করা যায় আগামী জুনে ভারতে লঞ্চ হতে যাওয়া রিয়েলমি GT7 সিরিজের ফোনের মধ্যেই থাকতে চলেছে এই ধামাকাদার ফিচার। গত এপ্রিলে রিলিজ হওয়া GT7 সিরিজের ফোনটিতে ছিল 7,200 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার এবং এর ডায়মেনসিটি ছিল 9,400+ চিপসেট। তবে এই ফোনটির ফিচারকে আরো আপডেট করে ইন্ডিয়ান ভার্সনটি লঞ্চ হতে পারে। যে পরিমাণ টেকনোলজি ইউজ করা হচ্ছে মনে হচ্ছে স্মার্টফোনে গেমিং ল্যাপটপের ফিল পাওয়া যাবে। OnePlus Poco IQ যেভাবে 17,000 mAh প্লাস ব্যাটারি ফোন আনছে সে তুলনায় বলাই যাচ্ছে আগামী দিনগুলোতে ব্যাটারি ব্যাকআপ ফিচারটাই হতে যাচ্ছে নতুন ট্রেন্ড। রিয়েলমির এই মাথা নষ্ট করা ফিচার আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।